প্রায় 50 বছরের বেশি সময়ের মধ্যে ডলারের দাম সবথেকে বেশি কমেছে। 1973 সালের পর থেকে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে ডলার। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে 10%-এরও বেশি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 1973 সালে ডলারের সবচেয়ে বড় দরপতন হয়েছিল। সে সময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণমান থেকে বেরিয়ে আসে। যুক্তরাষ্ট্র যতদিন ডলারের মূল্য নির্ধারণে স্বর্ণমান ব্যবহার করেছে, ততদিন দেশটিতে মূল্যস্ফীতি ছিল না। আর এই সময়েই মানব ইতিহাসের সবচেয়ে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। যুক্তরাষ্ট্র 180 বছর ধরে স্বর্ণমান ব্যবহার করছে, কিন্তু 1970-এর দশকে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ছিল একটি যুগান্তকারী ঘটনা। এরপর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ডলারের ব্যবহার ও মান বেড়ে যায়, কিন্তু এখন যা ঘটছে তা সম্পূর্ণ ভিন্ন। এখন ডলারের এই পতনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি এবং বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টাকে বিশেষভাবে দায়ী মনে করা হচ্ছে। ট্রাম্পের বাণিজ্য নীতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ক্রমবর্ধমান সরকারি ঋণের মিশ্রণ ডলারের উপর চাপ সৃষ্টি করছে, যা বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর ধীরে ধীরে আস্থা হ্রাসের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অর্থ হলো আমেরিকানদের বিদেশ ভ্রমণ আরো ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং বিদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। দেশটি যখন আরো বেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে, তখনই ঠিক এমনটাই ঘটছে। যদিও ট্রাম্প তার চরম শুল্ক আরোপের নীতি থেকে সরে এসেছেন এবং বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার এবং বন্ডের বাজারেও ক্ষতি কাটিয়ে উঠেছে, কিন্তু ডলারের মূল্য ক্রমাগত কমছে। ডলার দুর্বল না শক্তিশালী, এটা মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো বিশ্ব আপনার নীতিগুলোকে কিভাবে দেখছে এবং এর সম্পর্কে কি বলছে। এটাই হলো মূল প্রশ্ন। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পরপরই ডলার ঊর্ধ্বমুখী ছিল। অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন যে ট্রাম্প ব্যবসা বান্ধব ও প্রবৃদ্ধিমুখী হবেন, এমনকি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হলে বিপুল সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছিলেন। ফলে ধারণা করা হয়েছিল ট্রাম্প বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন এবং এতে করে ডলারের চাহিদা বাড়বে। কিন্তু এমন প্রত্যাশা স্থায়ী হয়নি। জানুয়ারির মাঝামাঝি সময়ে, অর্থাৎ ট্রাম্পের শপথ গ্রহণের সময়, ডলার সূচক সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর পরই পড়তে শুরু করে। নতুন প্রশাসন ব্যবসা বান্ধব হবে, সেই আশা দূর হয়ে শুরু হয়েছে উচ্চ মূল্যস্ফীতির আতঙ্ক, উচ্চ সুদ হারের দীর্ঘস্থায়ী প্রভাব আর অর্থনীতি ও শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উপর নেতিবাচক প্রভাবের শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা এখন ধীরে ধীরে ডলার ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পদের বিকল্প খুঁজছেন। যদিও অনেকদিন ধরেই বৈশ্বিক বিনিয়োগের নিরাপদ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।